আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কাবাব রেসিপি। আর এই কাবাবটা খেতে এত মজা হয়েছিল, পোলাও, ভাত সব কিছু দিয়ে এত ভালো লাগছিল। খালি, খালি খেতেও অসম্ভব মজা লাগছিল। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি এখানে কাবাবের জন্য মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস হচ্ছে তেল চর্বি ছাড়া, শুধু সলিড মাংসগুলা আমি ছোট, ছোট করে একদম কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে ছোলার ডালটা আমি গতকালকে রাতেই হচ্ছে আমি মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবং আজকে হচ্ছে এটা আমি ডাল আর মাংস একসাথে ধুয়ে মিক্স করে দিয়েছি। আমি এখানে 1 চা চামচ লবণ দিলাম, তারপর হচ্ছে 3টা শুকনো মরিচ দিলাম আস্ত, আর অল্প একটু পেঁয়াজ দিলাম, একটা তেজপাতা দিলাম, আর জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর রসুন হচ্ছে 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, আর আদা বাটাও 1 টেবিল চামচ দিয়েছি। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরম মশলা, এটাও 1 চা চামচ দিয়েছি। আর মরিচ গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ, এটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা খাবেন, আপনাদের যেরকম ঝাল পছন্দ। তারপর একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে হচ্ছে ঢেকে আরও মনে করেন 10-15 মিনিট হচ্ছে সিদ্ধর জন্য রেখে দিব। এখন পানি আমি দেই নাই, পরে ইউজ করব। আর হচ্ছে আর মাংস থেকে ডালের পরিমাণ কিন্তু অনেক কম থাকবে। আমি এখানে 900 গ্রাম মাংস ইউজ করেছি, আর ডাল ইউজ করেছি 250 গ্রাম। তো মাংসের আমি ডালটা অনেকে হাফ হাফ দেয়, আমি হাফ দিই নেই, অনেকটাই কম দিয়েছি। এখন হচ্ছে আমি 10-15 মিনিট পর আমি এটাকে গরম পানি দিয়ে বেশি করে তারপর ঢেকে আমি সিদ্ধতে বসিয়ে দিব, এবং চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম কম দিয়ে আমি এটাকে ঘন্টা খানেক সিদ্ধ করব, এবং মাঝখানে মাঝখানে কিন্তু আমি নেড়ে দিচ্ছিলাম, আমি চেক করছিলাম পানিটা কতটুকু শুকিয়েছে। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, প্রেশার কুকারে হয়তো আধা ঘন্টা টাইম লাগবে। আমার কিন্তু এটা সিদ্ধ হতে টাইম লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো, 1 ঘন্টায় হয়নি। তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাশিলেও বেটে নিতে পারেন এবং ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমি এখানে হচ্ছে গরম মশলা দিয়েছি 1 চা চামচ, আর হচ্ছে লবণ দিয়েছি 1 চা চামচ, 2টো ডিম দিয়ে দিচ্ছি, আর 2টো ডিমই ইউজ করবেন এতটুকু মাংসের মধ্যে। তারপর হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি অনেকগুলা, আমার যতটুকু ঝাল প্রয়োজন ততটুকু দিয়েছি। আমি হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি। দিয়ে আমি সবগুলাকে ভালো করে এখন মিক্স করব একটার সাথে একটা। যে আর এখানে 2টা ডিমই দিতে হবে, তাহলে জিনিসটা মানে সুন্দর হবে আর কি, আর ছুটে ছুটে যাবে না। যখন তেলের মধ্যে আপনি কাবাবটা দিবেন তখন আসলে ছেড়ে দিবে না, জিনিসটা একদম পারফেক্ট হবে, আর খেতে টেস্টটাও অনেক ভালো হবে। আমি ইচ্ছে করে অনেকগুলা কাবাব একসাথে বানিয়ে নিচ্ছিলাম, কারণ কাবাব তো বারবার বানানোর জিনিস না। একবারে বানিয়ে আমি ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করব, এবং আমার যখন ইচ্ছা তখন আমি বের করে ভেজে জাস্ট খেয়ে নিব। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, বানিয়ে দেখাচ্ছি যে কীরকমভাবে আমি বানাই। নর্মালি অনেকেই লম্বা শেপ দেয় কাটলেটের মতো, আর আমি গোল গোল শেপই দেই সবসময়, এই জন্য আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছিলাম। এবং আমি একসাথে এতগুলা বানিয়ে নিয়েছি, মানে এতগুলাই হয়েছে কাবাব, মানে এই পুরাটা মাংস দিয়ে। যে আমি সবগুলা প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ছড়িয়ে দিয়েছি, এবং এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে মানে সারা রাত রাখবো। পরের দিন হচ্ছে এটাকে আমি বক্সে ভরবো, কারণ এখনই যদি আমি বক্সে ভরতে যাই একটার সাথে একটা লেগে যাবে জিনিসটা, তারপর আপনি ভাজার সময় কিন্তু ছোটাতে পারবেন না, এটা নিয়ে একটা ঝামেলা হয়ে যাবে। তো এটা কিন্তু পরের দিনের ক্লিপ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি বক্সে রেখেছি, অলরেডি বরফ হয়ে গিয়েছে, এবং আমি এগুলা রেখে পরে কিন্তু উপরে একটা পলির মতো দিয়ে দিয়েছি, দিয়ে আবার হচ্ছে আমি উপরে কাবাব দিয়ে দিচ্ছি। তারপর এটার উপরে আবার পলি দিয়েছি যেন একটার সাথে একটা না লাগে। তারপর আবার কাবাব দিচ্ছি, দিয়ে তারপর এই বক্সটাকে আমি ঢেকে রাখবো। তারপরে এরকম আমি 2টা বক্স ইউজ করেছি, 2টা বক্সের মধ্যে আমার হয়ে গিয়েছে। সেমভাবে সেম প্রসেসিংয়ে আমি কাবাবগুলো রাখছিলাম, তারপর হচ্ছে একটা পলি দিচ্ছিলাম, তারপর আবার কাবাবগুলো রাখছিলাম, তারপর আবার পলি দিচ্ছিলাম। এভাবে করেই আমি যে কোনো কিছু, মোমো হোক বা এই কাবাব হোক, বিভিন্ন টাইপের জিনিস আমি ফ্রোজেন করে রাখি, তো আমি এভাবেই ফলো করি স্টেপগুলা। তারপর হচ্ছে এই 2টা বক্স আমি ডিপ ফ্রিজে এখন রেখে দিব, আমার যখন দরকার তখন হচ্ছে আমি বের করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রেঞ্চ ফ্রাই, তারপর মোমো কিন্তু আমি ডিপ ফ্রিজে এভাবে বানিয়ে কিন্তু সংরক্ষণ করি। আমার যখন ইচ্ছা তখন আমি হচ্ছে স্টিম করে বা ভেজে খাই। আর এই যে উপরের বক্সটা হচ্ছে এটাও কাবাবের, আর নিচে আমি এই যে রুটির বক্স, আমার মশলার বক্স, এভাবে করেই আমি সুন্দর করে সেট করে রাখি আমার ডিপ ফ্রিজের মধ্যে। এখন আপনাদের আমি কয়েকটা কাবাব ভেজে দেখাচ্ছি। আমি ডিরেক্ট কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু একদম গরম তেলের মধ্যে আমি কাবাবগুলা দিয়ে দিচ্ছিলাম, এবং আমি
3 থেকে 4 মিনিট লেগেছে কাবাবগুলো ভাজতে। তো আমি সুন্দর করে মচমচে করে একদম ভেজে নিয়েছি। আর এইটা আমি খাবো হচ্ছে আজকে পোলাও দিয়ে। আমি ভাত দিয়েও খেয়েছি, এত মজা হয়েছিল। খালি খালি খেতেও অসম্ভব মজা হয়েছিল। এই যে পাশের চুলায় দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পোলাও রান্না করছিলাম, যে আজকে আমি পোলাও দিয়ে এটা খাবো। সবগুলা কাবাব এখানে ভাজা শেষ। এখন পোলাও দিয়ে ট্রাই করছিলাম এবং আমার কাছে পোলাও দিয়ে অসম্ভব মজা লাগছিল। এটা যেরকম খালি খালি খেতেও মজা, মানে গেস্ট আসলে আপনি খালি খালি ভেজে দিবেন, খালি খালি খাবে, বা পোলাও দিয়ে খাবেন সেই ভালো লাগবে। ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে খেতেও অসম্ভব মজা লাগে। তো যাই হোক, আজকের রেসিপি আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।